হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তখন আমার চলছিল প্রেগন্যান্সির 32 উইকস। প্রতিদিনের মতো আমি সকাল 4:30টায় উঠে প্রাণায়াম, যোগা, মেডিটেশন, এক্সারসাইজ সব কিছু করে নিয়েছি। একবার জল খাওয়া হয়ে গিয়েছে, এটা দ্বিতীয় টাইম। তারপর রাত্রে ভিজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস সেগুলো খাবো। আমন্ডসের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর কিশমিশটা আমি আলাদা করে ভেজাই, কারণ কিশমিশের জলটা ফেলি না, এতে নিউট্রিয়েন্টস থাকে, তো কিশমিশ সমেতই জলটা খেয়ে নিই। আর বাকি ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে ভিজিয়ে রাখি। কুশের সাথে কথা বলতে বলতে আমি সব ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম। প্রায় 15-20 মিনিট পর আমি একটা ফল খাই, কোনোদিন একটাও খাই, কখনো দুটো খাই। জেনারেলি আপেলটা রোজই খাই, কখনো কখনো বেদানাটা খাই। বেদানা যদি থাকে তবে খাই, না থাকলে খাই না। তোমাদের মনে হতে পারে আমি খুব খাচ্ছি, আসলে আমাদের ব্রেকফাস্ট হয় ওই 9:30-10টার দিকে। ততক্ষণ যদি কিছু না খাই খুব খিদে পেয়ে যায়, তার জন্যই ফলটা খাওয়ার চেষ্টা করি যাতে পেটটা একটু ভরে থাকে। তারপর আমি পড়াতে বসলাম, একদিন অনলাইনে আর দুদিন অফলাইনে, মানে ওরা বাড়িতে আসে দুদিন আর একদিন অনলাইনে পড়ায়। আমি পড়ানোর পর ওরা রেডি হয়ে আবার স্কুল যাবে, তো তার জন্য আমাকে ওদেরকে 9টার মধ্যে ছেড়ে দিতে হবে, সেই জন্যই সকাল সকাল পড়াতে বসা। পড়ানো কমপ্লিট করার পর একটু ক্লিনিং করছিলাম, রোজ করি না, ওই টুকটাক হাতের কাছে ওগুলোই ক্লিনিং করছিলাম। ব্যাস, হঠাৎ যেন শরীরটা খারাপ করতে লাগলো। এখন না একটুতেই টায়ার্ড লাগে, কিছু করলেই মনে হয় শুয়ে পড়ি। ওই 2 মিনিটের জন্য শুয়ে পড়ি সত্যিকারে, 2 মিনিট পর যখন আবার ঠিক হয় তখন আবার উঠে বসে যাই, বাকি কাজগুলো টুকটাক করে করি। এই যে উঠে আবার আমি দেখো আজকে হেয়ার প্যাক লাগাতে বসে পড়েছি। আসলে আজকে শবনমের আইবুড়ো ভাত আছে, চুলটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। ভাবলাম আজকে একটু প্যাক লাগিয়ে নিই, বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে যদি আবার ঠান্ডা লেগে যায়, আর এখন তো ঠান্ডা লাগানো একদমই যাবে না। অনেক দিন পর প্যাক লাগালাম। এই ঠান্ডা লাগার ভয়ে আমি প্যাকও লাগাতে পারি না, আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। এই জন্য সচরাচর ভৃঙ্গরাজ প্যাকটা আমি লাগাই না। খুব ইচ্ছে করছিল আজকে, তাই লাগিয়ে নিলাম। আর এদিকে মাম্মাম খাবার রেডি করছে আমাদের সকলের। সকালবেলায় আমরা খেয়ে নেব, জানোই তো আমরা সকালে ভাত খাই, তো সবাই মিলে বসে পড়লাম টেবিলে খাবার খেতে। খাবার খাওয়ার পর একটু বসবো, তারপর স্নান করে নেব। বেশি দেরি করব না, কারণ বেশিক্ষণ প্যাকটা মাথায় রাখবো না, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। স্নান করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। হেয়ার কেয়ার তো হলো, এবার স্কিন কেয়ার। লাঞ্চে ছিল চিড়ের পোলাও, অনেক রকম সবজি ছিল ঘরে, তো সেগুলো দিয়ে বানানো হয়েছিল চিড়ের পোলাও। আর তার সাথে ছিল শুকনো খোলায় ভাজা বাদাম। শুকনো খোলায় ভেজে রেখে দিয়ে আমি মোটামুটি 1 সপ্তাহ আমাদের যাই, টুকটাক করে চিড়ের পোলাও দিয়ে বা উপমা দিয়ে বা কখনো মুড়ি দিয়েও খাওয়া হয়। আর সাথে শশা ছিল, একটা বাটিতেই নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য। যখনও বাড়িতে থাকে, যেদিন একসাথে খাই, এরকম খাবার থাকলে আমরা এক বাটিতেই নিয়ে নিই। সাথে ছিল তরমুজ, তরমুজটা বেশ ভালোই ছিল খেতে। কোনো কোনো তরমুজ না একদমই বেস্বাদ হয়, কোনো স্বাদ থাকে না, বাট এটা ঠিকঠাকই ছিল। এই যে দেখো, খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিলাম। এখন যাব 32 উইক্সের ইউএসজি করাতে, মানে বেবির গ্রোথ রেট ঠিকঠাক আছে কিনা সেটাই দেখার জন্য। পুরো 1 ঘন্টা, 1 থেকে না 1-1.5 ঘন্টা লাগলো পুরো। আমরা এসেছি 2:10-15 দিকে, আর এখন বাজছে 4টে, 1.5 ঘন্টারও বেশি। সো এই মাত্র বাড়ি ফিরলাম, বেশি দূর নয় সেন্টারটা বাড়ি থেকে, তাড়াতাড়ি চলে এসেছি। রিপোর্টটা 1 ঘন্টা পর দেবে, তো কুচ যাবে 1 ঘন্টা পর আবার আনতে। আমিও একটু রেস্ট নিয়ে নেবো তাহলে। রেস্টটা এই জন্য নেবো, একটু পর আবার রেডি হতে হবে। শবনমের আজকে আইবুড়ো ভাত আছে, তার জন্য। তো রিপোর্টে আবার কি দেখতে পাবো জানি না, তবে আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম সব ঠিকঠাক আছে কিনা, ওয়েট, গ্রোথ, কারণ এখন তো গ্রোথ রেটটা চেক করাতেই গিয়েছিলাম 32 উইক্সের। তো দেখা যাক, ডক্টর তো বললো সব ঠিক আছে, এবার রিপোর্টে আরও ভালোভাবে ক্লিয়ার হবে যে কি বৃত্তান্ত। ফ্রেশ হয়ে বসে পড়লাম এবার, একসাথে একটু গল্পও হবে আর কয়েকটা কাজ আছে সেটাও করে নিব। কাজ বলতে ব্লাউজ সেলাই করা। কালকে শবনমের বিয়ে,
কালকে একটা শাড়ি পরবো ভেবেছি, তো দুপুরবেলায় প্রোগ্রাম, সকালের টাইম পাবো না সেলাই করার জন্য, তো এখনই সেলাই করছি। আর এই দেখো সাথে মাখানা খাচ্ছি। মাখানাটা গুড়, সাদা তিল, বাদাম গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়েছি, বেশ ভালোই লাগে খেতে। তো দুজন মিলে খাচ্ছি আর সেলাইটা করছি। এবার সেলাই করছি কেন সেটা বলি। জেনারেলি প্রেগনেন্সিতে তো সেলাই খুলতে হয়, আর আমি দেখো উল্টে সেলাই করছি। এই টুকটাক বিয়েতে বা অন্যান্য প্রোগ্রামে যাওয়ার জন্য দুটো ব্লাউজ বানিয়েছি একটা টেলারের কাছে, বাট ব্লাউজ দুটো এতটাই বড় সাইজ করে দিয়েছে, মানে আমি এখনই পরতে পারছি না, ঢেলা হচ্ছে। তাহলে ভাবো আফটার ডেলিভারি এই ব্লাউজ দুটো আমার বোধহয় আর হবেই না। তাই একটু সেলাই করে নি, পরতে তো হবে কালকে, তাই না? ব্লাউজটা সেলাই করার পর আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। তারপর এখন প্রোটিন পাউডার দিয়ে দুধ খেয়ে নিচ্ছি এবং সাথে রেডি হয়ে নিচ্ছি। কুশ গিয়েছে রিপোর্ট আনতে, আর আমি এখন রেডি হব। ছিল 1 ঘন্টা পর যেতে, 5টার সময়, আর ও 6টা 10-15 দিকে গিয়েছে। কারণ এত আগে গিয়ে কি করবে, তাই আমি আজকে একটা সিম্পল কুর্তি পরবো। তো এই প্লাজো আর কুর্তিটা পরবো আজকে। এবার ফটাফট রেডি হয়ে নিচ্ছি। গেট রেডি উইথ মি একটা শর্ট ভিডিও আমি শ্যুট করেছি, সেটা আমি আপলোডও করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, ভালো লাগবে আশা করছি। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, শুধু আমি নয় বাকি দুটো ফ্রেন্ডও চলে এসেছে। শবনমই এদিকে এখনও আসেনি। আমরা তাড়াতাড়ি এসেছি কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাকে, বেশি রাত অবধি বাইরে থাকা যাবে না। আর এই দেখো চলে এসেছে শবনম, সাথে দেখো থালা ভর্তি খাবার, বেশ ভালো লাগছে দেখতে। আর থালাটা দেখেছো এইয়া বড়, সব খাবার একটা প্লেটের মধ্যে। তো এখন চলছে কিছু ফটোশ্যুট, তারপর আমরাও কিছু ছবি তুলে নেব, কিছু ভিডিও শ্যুট করে নেব, তারপর আমরা এক এক করে সবাই মিলে ওকে খাওয়াবো। ভিডিও করছি, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। নাও নাও নাও, এটা কি? আমি ভালো খাবো, আমি মিষ্টি খাবো। ধরো আমারটা বলো। মাছ খাওয়ালে খাওয়া, মাছ খাবো না, মিষ্টি খাবো। নাহলে পকোড়া খাই দাও, মিষ্টি হয়ে যাবে। মিষ্টি কোনটা খেতে চাইছি? একটা কাটবি, হ্যাঁ কোনটা খাবো? এটা একটু কাট, একটু খালি একদম এক দাম থেকে হয়েছে মিষ্টিটা পুরো সেই গরম হবে। আমাকে কোনটা খাওয়াবে? তুমি বলো কোনটা খাওয়াবে? আচ্ছা উর্মি তো আমি খাওয়াই। উর্মি এই তো গুড গার্ল। উর্মি আজকে আমাদের তো সকলের খাওয়ানো হয়ে গেল। এবার আমরা একটু কফি, চিকেন পকোড়া এসব খাচ্ছি, আর এই দিকে ওর ফ্যামিলি মেম্বারও ওকে 1 by 1 খাওয়াচ্ছে। আর এই দেখো কুশ নিয়ে চলে এসেছে আমাদের জন্য পকোড়া, অভিষেকও নিয়ে চলে এসেছে, অভিষেক শম্পার জন্য। আমরা এখন এগুলো এনজয় করি, আর এই দিকে শবনমকে 1 by 1 ওর ফ্যামিলি মেম্বাররা খাওয়া। এই হচ্ছে ওর মা, ওর পাশে বসে আছে এখন খাওয়াচ্ছে। আর এইটা হলো ওর বৌদি। এগুলো তোর থালায় দিতে বলিস না কেন? কফি আর পকোড়া এত কিছু খেয়েও পেট ভরে। ফলই বেশি, ফল খাওয়া ভালো তো, বেশি ইয়ে হবে না, অসুবিধা হবে না, ওর কষ্ট হবে না। এবার ওরা নাচ গান করছে, সিস্টার্স, কাজিনস সবাই মিলে একত্রে। কিন্তু আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমায় বাড়ি ফিরতে হবে এবার, মানে আমাকে আর কুশকে। আমরা বসলাম, সাথে বাকি যে ফ্রেন্ডগুলো তারা বললো আমরাও বসে পড়ি তাহলে একসাথে। এই দেখো আমরা এবার খেতে বসে পড়েছি, সবাই এখানে নাচ গান এনজয় করছে, আর দেখো কেউ বসেনি, শুধু আমরা খেতে বসেছি। কিছু করার নেই, এখন তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরতে হবে। তো আমাদের দেখে আরও 2-4 জন বসলো খেতে। আর বাড়ির প্রোগ্রাম এত তাড়াতাড়ি ওরাই বা কেন খাবে? ভালোভাবে প্রোগ্রামটা এনজয় করার পরই তো খাবে। কিন্তু আমাদের যে তারা আছে, এক্সস্টেড হয়ে গেছে, বউয়ের ড্রেস পুলিশ না, এটাতে সে মঞ্জুলিকা লাগছে। বাড়ি এসে এবার সব থেকে বিরক্তিকর কাজ করতে হবে, মানে মেকআপ তুলতে হবে। কিছু করার নেই, মেকআপ তো ক্লিন করতেই হবে। মেকআপ ক্লিন করে ফ্রেশ হয়ে শুতে শুতে আমাদের 11:30 বেজে গিয়েছিল সেদিন। নর্মালি আমি 10:30টায় শুয়ে পড়ি। তো এই ছিল আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।